হালেলুয়া। হিতোপদেশ তার 11-12 পদ সেখানে বর্ণনা কি বলছে, যে প্রতিবাসীকে তুচ্ছ করে সে বুদ্ধিবিহীন কিন্তু বুদ্ধিমান নীরব হয়ে থাকে। আজ প্রত্যেকটা বিশ্বাসী, আজ তুমি এসে এখানে পরমেশ্বরের নিহিত তত্ত্ব জানতে পারছ, পরমেশ্বরের গভীরত্ব জানতে পারছ, আজ তুমি পরমেশ্বরকে জানতে পারছ, আজ পরমেশ্বরের যোজনাকে জানতে পারছি। কিন্তু আমার প্রত্যেকটা কালেসিয়া, তোমরা এখান থেকে রিটার্ন গিয়ে অন্য কোনো জলকে তুচ্ছ করে জ্ঞান করো না। তোমরা এখান থেকে গিয়ে কোনো মনুষ্যকে ছোট করে দেখো না। তোমরা এখান থেকে গিয়ে কোনো নতুন বিশ্বাসীকে ছোট করো না। তোমাদের মধ্যে অহংকার না জন্ম নিক, তোমাদের মধ্যে শান্তি সর্বদা থাকুক, তোমাদের মধ্যে সর্বদা পরমেশ্বরের ভক্তি থাকুক, তোমাদের মধ্যে সর্বদা পরমেশ্বরের অভিষেক থাকুক, তোমরা সর্বদা নম্রনত হয়ে সদাপ্রভুর সঙ্গে যুক্ত থাকো। আর প্রভু বলছে, যে বুদ্ধিমান সে নীরব থাকে। কেন? কারণ সে সদাপ্রভুর উপরে আস্থা রাখে, আর সদাপ্রভু উচিত মতন সমস্ত ফেরা ঘুরিয়ে ছাড়ে। আমার পরমেশ্বর ঘুমান না, আমার পরমেশ্বর ঘুরতে চান না, আমার পরমেশ্বর বিশ্রাম নেন না। যে তার শরণাগত হয়, আমার সদাপ্রভু সর্বদা তার সঙ্গে থাকে। হালেলুয়া। আমার পরমেশ্বর সর্বদা তার সঙ্গে থাকে। আর 12তে কি বলছে? হিতোপদেশ 12-11 কি বলছে? যে আপন জমি চাষ করে। কে কে আজ আপন জমি চাষ করছে? আজ বচনের বীজকে বুনতিছ, যে বচনের বীজকে বুনে দিয়ে যাচ্ছ, আজ এখান থেকে সেই বীজকে নিয়ে যাচ্ছ। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, আজ বাইবেল কি বলছে দেখো, বলছে যে আপন জমি চাষ করে সে যথেষ্ট আহার পায়। আজ যদি তুমি ইহোবার বচন দ্বারা নিজেকে গড়ে তুলো, পরমেশ্বরের অভিষেক দ্বারা নিজেকে গড়ে তুলো, তার সামর্থ্যের সঙ্গে নিজেকে গড়ে তুলো, তোমার কোনো দিন আহারের অভাব হবে না। আর শুধু ভাত ডাল রুটি নয়, এই আহার আত্মিক আহারের কথা আমি প্রচার করছি। অনেকজন বলে আহার না করে মানুষ বাঁচতে পারে না, কিন্তু আমরা খ্রিস্টের সন্তানেরা, যিশুনাসির দাসেরা জীবন্ত সাক্ষী হয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে থাকি যে দেখো আমরা চিৎকার করে করে পরমেশ্বরের রাজ্য ঘোষণা করছি, তার বাইবেলকে প্রচার করছি। দেখো প্রভু আমাদের কিভাবে শক্তি যোগাচ্ছেন। আমার জীবন্ত পরমেশ্বর দেখছেন আমার দাসদাসীরা আমার প্রচার করার জন্য, সামর্থ্যকে পাওয়ানোর জন্য, মানুষের কল্যাণ করার জন্য নিজেদের সুখ শান্তি আহারকেও ত্যাগ করে দিচ্ছে। আজ দেখো সদাপ্রভু আমাদের কত সুন্দর আর সুশ্বাস করে গেছে। সদাপ্রভু আমাদেরকে আরো শক্তিশালী করে দিয়েছেন। আমেন। প্রত্যেক জন উঠে রোজ সকালে বলবেন কি, সদাপ্রভু আমার আরেকদিন বাড়িয়ে দিয়েছে। কারণ সদাপ্রভু বলছে আমার দ্বারা তোমার আয়ু বাড়িয়ে দিন। হালেলুয়া। সদাপ্রভু কি বলছে? আমার দ্বারা তোমার আয়ু বাড়িয়ে দিন। এখানে প্রশ্ন দেখো, এরা বলছে কিন্তু যে আশার পিছনে পিছনে দৌড়ে সে বুদ্ধিবিহীন। আশা মিথ্যার পিছনে দৌড়ে, মিথ্যার পিছনে কতজন দৌড়ে? হাত তুলে দেখি। সব কান দিয়ে বটন দিয়েছে। তোমাদের জীবনে আশীর্বাদ করুন, প্রভু মঙ্গলময় তোমাদেরকে আরো অভিষেক করুন, তোমাদের সন্তানকে আরো দীর্ঘ আয়ু পাক, তোমাদের করুন। তোমরা কেউ মিথ্যার পিছনে দৌড়তে যেও না, মিথ্যাকে তোমাদের মধ্যে স্থান দিও না। মিথ্যাকে যখনই দেখবে সঙ্গে সঙ্গে সেখানে আটকাও। সেটা তোমার পরিবারের লোক হতে পারে, তোমার সন্তান হতে পারে, তোমার কুটুম্ব হতে পারে, তোমার বন্ধু বান্ধব হতে পারে, তোমার কলিগ হতে পারে, সেটা যে কেউ তোমার স্ত্রী পর্যন্ত হতে পারে। মিথ্যার আশ্রয় নিও না, পরমেশ্বরের সত্যের আশ্রয় দ্বারা চলো। আর দেখো পরমেশ্বর কত মহান, পরমেশ্বর কত উন্নত, তিনি তোমাকে উন্নত করে ছাড়বেন। কিন্তু তুমি যদি মিথ্যার আশ্রয় নিয়ে থাকো, তুমি যদি মিথ্যাকে ফলো থাকো, তুমি যদি মিথ্যা কল্পনা করে থাকো, তুমি আজীবন সেই মিথ্যা কল্পনাটা চলবে, মিথ্যা সম্পর্ক দ্বারা চলবে। তোমার জীবনে কখনোই পরমেশ্বরের ব্লেসিং আসতে পারে না। কারণ তুমি মিথ্যাকে আপন করে নিয়েছো, পরমেশ্বরের সত্যটাকে তুমি ত্যাগ করে দিয়েছো। তুমি কিভাবে শক্তিশালী হবে, তুমি কিভাবে মজবুত হবে, তুমি কিভাবে আত্মিকতার জ্ঞান বৃদ্ধি পাবে? কারণ বাইবেল বলছে যে তুমি মিথ্যা
যিশুর নাম। তোমার সামনে থেকে পরমেশ্বর বড় বড় পাহাড়কে সরিয়ে দেবে, সেই জঞ্জালকে সরিয়ে দেবে। যখন তুমি ইহোবাকে বিশ্বাস করতেছ, যখন তুমি প্রভু যিশুকে বিশ্বাস করতেছ, কোনো কিছুকে দেখে তোমার ভয় পাওয়া যাবে না। কোনো কিছুকে তোমার পিছনে দেখে যে আমার ভয়, অনেকজন দিন বার তিথি এগুলো দেখে ভয় পায় না। না, ঈশ্বরের সন্তানের এগুলো দরকার নেই। তোমার কাছে প্রত্যেক দিন উত্তর, তোমার কাছে প্রত্যেক দিন পরমেশ্বরের পালনীয় দিন, তোমার কাছে প্রত্যেক দিন উৎসবের দিন। তুমি যখনই রোজ সকালে উঠছো আর দেখছো তুমি দিনের মুখ দেখছো, সর্বদা সব পরমেশ্বরকে ধন্যবাদ করো যে আজকে তোমার মহিমা হওয়ার জন্য আজ তুমি আমাকে জাগিয়েছো পরমেশ্বর, আজ তুমি আমাকে উন্নত করো পরমেশ্বর।